সকাল সকাল রান্না সংসারের কাজ সেরে বিকেলে গেলাম বাবানের জন্মদিনের শপিং করতে। আর রাতে করলাম তালের বড়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এখন বাজে কিন্তু সকাল 8টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল খাচ্ছি দোকানের পরোটা আর তরকারি। তো যাই হোক, আজ এত সকালবেলা পরোটা খাওয়ার কারণ হচ্ছে, আর হচ্ছে কি হয়েছে বলো তো, আজকে গেছিলাম ডাক্তার দেখাতে। যেহেতু আমি যে ডাক্তারটা দেখাই ওটা তো মাসে 2বার করে আসে, তো সেই কারণে হচ্ছে আজকে সেই ডেটটা পড়েছিল ডাক্তার দেখানোর। আর আমারও ডাক্তার দেখাতে বলেছিল যেই টাইমে, সেই টাইমটাও হয়ে গিয়েছিলো, মানে যেদিন যেতে বলেছিল আর কি, সেটাও হয়ে গেছিলো। তো সেই কারণে হচ্ছে সকালবেলা ডাক্তার যেহেতু কলকাতা থেকে আসে, তো 7টা থেকে আমাদের এখানে বসে, তো সব মাসে 2 দিন আসে। তো সেই কারণে হচ্ছে এই সকাল 7টা থেকে ডাক্তার বসে। আর যদি আমি যেহেতু কাছাকাছি গাজলেই ডাক্তার আসে, আর 6টার দিকে যেতে হয়, নইলে যদি আমি 7টা বা 8টা বাজিয়ে দিই না, তাহলে একদম 10টা 11টা 12টা বেজে যাবে। ডাক্তার দেখে প্রচুর ভিড় হয়, যেহেতু মাসে 2বার আসে। তো সকাল 6টার দিকে গেলে কি হয় বলো তো, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো কি হয়েছে আজকে আরেকটু তাড়াতাড়ি পাওয়ার কারণ, আমরা একদম পুরো 6টার দিকে বেরিয়েছি। ঘুম থেকে উঠেছি খুব সকালবেলা, 5টার দিকে উঠে বাবানের পর কোনো রকমের ঘর বাড়িগুলো ঝাড় দিয়েছে, আর কোনো কাজ করা হয়নি। তারপরে হচ্ছে একদম রেডি হয়ে সঙ্গে সঙ্গে 6টার দিকে বেরিয়ে গেছি। ওখানে গিয়ে দেখি 6টা 12 বাজে। 6টা 12তে পৌঁছেছি, গিয়ে দেখি অলরেডি 11টার নাম লেখানো হয়ে গেছে। আমাদের 12 নম্বরের নাম লিখালাম, কারণ ফোনে লেখানো যাবে না, গিয়েই লেখাতে হবে। তো সেই কারণে 12 নম্বরের নাম লিখালাম। তো আমরা ভেবেছি হয়তো 9টা 9:30 বাজবে, যেহেতু 12 নম্বরে আছে। তো তারপরে হচ্ছে যেহেতু 7টা থেকে ডাক্তার বসে, তার আগেও সব কিছু নাম ঠাম দেখে তো সব কিছু রেডি করে রাখে। তো দেখি মাঝখানে অনেকেই ছিল না, মানে আসেনি আর কি, সময় মতো আসতে পারিনি, হয়তো নাম লিখিয়ে চলে গেছে। তো আমার নামটা চলে এসে 5 নম্বরে। তো সেই কারণে 8টার মধ্যে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসে 7টা থেকে মানে দেখা শুরু করেছে। তো আসার সময় তার জন্য ও বলেছিল পরোটা খেয়ে আসতে। আমি বললাম নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাবো, খেয়ে তাড়াতাড়ি বাড়িতে কাজগুলো সেরে নেবো। তো সেই কারণে এত তাড়াতাড়ি হয়ে গেছে, এত ভালো লেগেছে। মানে একটু বেলা করে 10টা 11টার দিকে যদি আমি যাই, ধরো 3টে 4টে বেজে যাবে, এরকম এতক্ষণ বসে থাকতে হবে, খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি যতবার ডাক্তার দেখিয়েছি কী করি বলতে, একদম 6টার দিকে যাই আমি। তাহলে ওই সকালবেলা গেলে না, ওই ডাক্তারটা মানে ধরো ডাক্তার আসার আগে 1 ঘন্টা বসে থাকলেও সমস্যা নেই, কিন্তু ডাক্তার আসার পর যদি 2-3 ঘন্টা বসে থাকতে হয়, তখন খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এইদিকে আমি তারপরে 8টার মধ্যে বাড়ি চলে এসেছি। আসার সময় পরোটা নিয়ে এসেছি, ওটাই খেলাম। বাবানের বাবা খায়নি, ও বাইরের খাবার খেতে পছন্দ করে না, তার মধ্যে এই পরোটা তো আরও খেতে চায় না। ওকে জোর করা হয়নি, আমার ওখান থেকে একটু মুখে দিয়েছি, ওইটুকুই খেয়েছে। ও বাড়িতে এসে মুড়ি খেলো, বলছে আমি খাবো না। তো আমি আর বাবান মিলে দুজনে মিলেই খেলাম। তো এসে আর দেরি করিনি, ওটা খেয়ে দিন আমি একদম রান্না বসিয়ে দিয়েছি, কারণ রোদ উঠে যাচ্ছিলো, গরমে না কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো উঠে আর সময় নষ্ট আমি করিনি, বাড়িতে এসে খেয়ে দিয়ে আর সময় নষ্ট করিনি, সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আমি রান্না করব হচ্ছে ডাল করব, আর হচ্ছে এই হচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে তরকারি। আসলে সবজি সেরকম ছিল না, বেগুন ছিল, আলু ছিল, আর হচ্ছে ছিল, কাঁকরোল ছিল। আমিও কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তো আলু বেগুন দিয়ে ভাবলাম সর্ষে বাটা দিয়ে করি, আর কাঁকরোল ভাজা করি, আর ডাল তো আছেই। তো এইগুলোই করবো। তো যাই হোক, ওইদিকে বসিয়ে দিলাম। এইদিকে কিশমিশটা শেষ হয়ে গেছিলো, সকালবেলা করে তো ড্রাই ফ্রুটস খাওয়া হয়। তো সেগুলো বাবা নিয়ে এসে কালকে 1 প্যাকেট, তো সেটাই আমি ঢেলে নিচ্ছি। তো বাবা বললো সব কিছু আছে কি না, আমি আবার হচ্ছে বললাম যে সবই আছে, শুধুমাত্র হচ্ছে ওই কাঠবাদামটা অল্প একটু আছে। তো সেটা আমি আমার বাবাকে দেখালাম যে কটাই আছে, ও বসেছিল সামনে। তো বললো ঠিক আছে এনে দেবো। তো সেটা আমি ঢেলে নিলাম। আর হচ্ছে কিছু ডিম। তো এখন যে ডিমগুলো আমি রাখছি না, দেখো এটা কিন্তু আলাদা, এটা কিন্তু সোনালি হচ্ছে হাঁসের ডিম। এগুলো কিন্তু প্রতিটা ডিমে 2টো করে কুসুম আছে। এমনি আমাদের পোলট্রির ডিমগুলো নিয়ে আসে, তো এই ডিমগুলো আবার পেয়েছে, তো এনেছে। এগুলো তো আনে না, অনেক দিন পরই আনলো, অনেক দিন মানে কবে লাস্টে এনেছে আমার নিজেরও মনে নেই। তো যাই হোক, তো এটা এনেছে হচ্ছে ওই সোনালি হাঁসের 2টো করে কুসুম আছে। তো যাই হোক, দেখেছো ডিমের খোসা, আমি কালকে ডিমগুলো এনেছি, এর মধ্যে আরশোলার সব বাচ্চাগুলো ডিমের খোসার মধ্যে ঢুকে গেছে। কী এক অবস্থা, এত আরশোলার অত্যাচার হয়েছে বাড়িতে। তো ওইদিকে আমি ডিমটা সব গুছিয়ে নিলাম, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিমগুলো। আর এখানে আমি বেগুনের মধ্যে দিয়েছি টমেটো আর সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে আমি দিলাম। কিছুক্ষণ রান্না করলে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো বেগুনটা একদম হয়ে গেছে, একটু হালকা চিনি দিয়েছি। তো নেড়ে চেড়ে অনেকক্ষণ ভালো করে সর্ষেটার সাথে মেখে তারপরে নামিয়ে নিলাম। তো কালকে হচ্ছে বাবানের হচ্ছে জন্মদিন, মানে ওর জন্মদিনটা 16ই আগস্ট পরে, যেহেতু ভিডিওটা তোমরা অনেক পরেই পাবে।
তো সেই কারণে আগে থেকে বলে দিয়েছি। তো আজকে একটা বাবানের জন্য একটা জামা কাপড় কিনতে যাবো, যেহেতু প্রতি বছর একটা নতুন জামা অবশ্যই আমি পরাই, মানে জন্মদিনের দিন। সারা বছর তো এটা ওটার সময় নেওয়াই হয়, কিন্তু জন্মদিনের দিন আমি ওকে প্রতি বছর একটা নতুন জামা ওকে কিনে দিই। মানে এত বছর প্রতি বছরই মানে 9 বছর হবে এবার বাবানের, এই বলতে পারো এই প্রতি বছরই আমি ওকে নতুন জামা একটা পরাই। আর কিছু করি বা না করি, নতুন জামা অবশ্যই একটা পরাই। আর জন্মদিনে যা করে টুকটাক, তো এই বছর আর সেরকম করতে পারবো না, তো তোমরা তো জানোই আমার শরীরটা অতটা ভালো নেই, একা একা তো করা সম্ভব না এত কিছু। তো সেইভাবে কিছু করবো না, ছোটো করে একটু কিছু করে নেব। তো যাই হোক, সেটা বিকেলে কেনাকাটা করতে যাব। তো এই দিকে দেখো আমি ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে তো এইদিকে আমার সব কিছু রান্না হয়ে গেছে, বেগুন হয়ে গেছে, কাঁকরোল ভাজা, আর এদিকে ডাল, এগুলোই রান্না করেছি। তো যাই হোক, তারপরে একবার স্নান করে নিয়েছি, এত গরম লাগছিল কি আর বলবো, কারণ হচ্ছে রান্না করতে করতে পুরো ঘেমে গিয়েছিলাম। তো বাসন যা ছিল বাবানের বাবা বললো আমি মেজে দিচ্ছি, তোমাকে মাজতে হবে না। তো কারণ না বেসিনে প্রচণ্ড অসুবিধা হয়, বেসনটা যেহেতু নিচে না, পেটের প্রচুর চাপ পড়ে যায়, যেহেতু আমার বেসিনটা অনেকটাই বড় আর একটু অনেকটাই নিচুর দিকে, তো ঝুঁকে তো সব কিছু করতে হয়, পেটে অনেকটা চাপ পড়ে। তো বাবানের বাবা, আমি অবশ্য ধুই না তা না, কিন্তু বাবানের বাবা বললো আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না। তো সেই কারণে হচ্ছে ওই হচ্ছে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করেছে। তো আমি একবার স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আর সাথে এই কটা জামাকাপড়ও কেচে দিয়েছি, ওই বারণ করছিল, তো আমি আবার বললাম কেচেই দিই। তো বাইরে বেশ রৌদ্র উঠেছে হালকা পাতলা, হাওয়াটাও দিয়েছে, বাইরে বেশ ভালো লাগছিলো একদম, মানে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তো জামা কাপড়গুলো কেচে দিলাম, দিয়ে তো ওইদিকে আমরা খাওয়া দাওয়া যেহেতু পরোটা করেছি তো খেয়েছিলাম অনেকটা পরে। তো ওইদিকে কাপড়গুলো মেলে একবারে শুয়েই ছিলাম, কারণ হচ্ছে সেরকম আর কাজ ছিল না, সব কাজই হয়ে গেছিলো। আর বাদ বাকি যা কাজ ছিল ওই সব কিছু সেরে নিয়েছি, তো সেই কারণে আর হচ্ছে সেরকমভাবে কোনো কাজ ছিল না। তো অনেক পরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে হচ্ছে এই যে কিছুটা পেয়ারা মেখে দিয়েছিল বাবানের বাবা, কাসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটা আমি আবার বসে বসে কিছুক্ষণ খেলাম। তারপরে হচ্ছে বেরিয়েছিলাম ওই বাবানের জন্য কেনাকাটা করতে। তো এখানে অনেক কিছু দেখেছিলাম, তো বাবানের জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছি, একটা হোয়াইট কালারের মধ্যে গেঞ্জি নিয়েছি। দেখো গেঞ্জিটা আমার এত পছন্দ হয়েছে, আর এই প্যান্টটা নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আবার ঘুরে ঘুরে আমি দেখছিলাম মলটা, বেশ ভালো লাগছিল, এত জামাকাপড় এত কিছু না। তো যাই হোক, সেই জন্য আমার বেশ ভালো লেগেছিলো। তো সব কিছু ঘুরে ঘুরে দেখার পর সেরকম কিছু নেওয়া হয়নি, শুধুমাত্র বাবানের হচ্ছে আমি জামা প্যান্টটাই নিয়েছি, তাছাড়া বাইরে আর সেরকম কিছু নিইনি। শুধুমাত্র ঘুরে ঘুরে আমি সব কিছু দেখছিলাম। আর এইদিকে বাবান দেখো দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে, এখানে এসে কত যে ডাকাডাকি করছি, শুনছেই না আমার কথা। তো যাই হোক, এদিকে সব কিছু করার পর বাড়িতে আসার পর ওবার তাল এনেছিল, কালকে এনেছিল পাকা তাল এনেছে, তো বলছিল বড়া খাবে, তো সেটাই আমি হচ্ছে তালটা বের করে নিয়েছি। তো আমি কিছুটা করেছি, বাবানের বাবা কিছুটা করেছে, একা একা করিনি, আমি দুজনে মিলে করেছি। আর তালটা কিন্তু আমি একটুকুও জল দিইনি, পুরো মানে পাকা তালই এনেছিল। আর বড়া করলে না একদমই জল না দেওয়াই ভালো, যেহেতু না একদমই যেহেতু জল দিলে পাতলা হয়ে যায়, তখন এই চালের আটা বা ময়দা তুমি যেটা দিয়েই করো, তাহলে কিন্তু পুরো কিন্তু মানে একদম বেশি পড়ে যায়, তখন বড়া তো আর হয় না, শুধু চালের আটারই বড়া হবে, তালের বড়া আর হবে না। তো সেই কারণে একদম জল ছাড়া আমি মেখেছি, তারপরও অনেক চালের আটা দিতে হয়েছে, যেহেতু চিনি দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন অনেকটা পাতলা হয়ে যাবে। তো সেই কারণে না অনেক কিছুই মানে অনেকটাই হচ্ছে পাতলা হয়ে যায়, তো সেই কারণে আমি মানে জল ছাড়াই তালটা কিন্তু বের করেছি। তো যাই হোক, কিছু কমেন্ট পড়িনি। অর্চনা হালদার দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো গো দিদি, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমি ভালো থেকো। নাজনীন ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদিভাই, রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না। থ্যাংক ইউ। বেবি ক্রিয়েট চ্যানেল থেকে বলেছে তোমাকে খুব ভালো লাগে, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছে তোমাদের বাড়ি কোথায়, আমাদের এখানে রোজ বৃষ্টি, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো আমাদের বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে, আর আমাদের এখানে একদম বৃষ্টি নেই গো, খুবই কষ্ট হয় সারাদিন, এই কী বলবো এত গরম দিয়েছে। আর আমার তো গরমটা আরও বেশি লাগছে, মানে একদম সহ্য করা যাচ্ছে না বলতে পারো এক প্রকার। তো পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমাকে ডক্টর বেড রেস্ট নিতে বলেনি? না গো, ডক্টর আমাকে সেরকম কিছু বলেনি, বললো ভালো আছি, তো সেরকম কিছু বলেনি। তো সেরকম তো কাজকর্ম করি না, টুকটাক যতটুকু পারি ততটুকুই করে ফেলি। তো বলতে পারো একটু বসে বসেই কাজ করি, অতটা মানে দাঁড়িয়ে থাকি না, চেয়ার নিয়ে বসে রান্নাঘরে থাকি আমি ফ্যান চালিয়ে। তো যাই হোক, এদিকে দেখো বড়াগুলো করছে, আর কে কে হচ্ছে তালের বড়া খাচ্ছ। আর আমাদের হচ্ছে এবার মানে বলে আর কি, যে হচ্ছে এই মানে আষাঢ় মানে শ্রাবণ মাসে যদি তাল না খাই তো নাকি ভাদ্র মাসে তাল খাওয়া যায় না।
তো সেই কারণে ভাবানের বাবা নিয়ে এসে তো শুধু বড়া করেছি, আর কিছু করিনি। দুটো তালেরই আমি করেছি। তো যেহেতু জল ছাড়া বের করেছি তো খুব একটা বেরোয়নি, কিন্তু তাও অনেকটা বেরিয়েছে। আর বড়াগুলো করেছি এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাবানের বাবা দিয়েও এসছে, যেহেতু হচ্ছে ওরা তো সেরকম করে না, আমি যা করার করি পিঠে বা এটা সেটা কিছু ভাজা ঠাজা মানে বড়া ঠড়া যাই কিছু না কিছু আমিই করি। তো ওরা সেরকমভাবে কিছু করে না বললেই চলে। তো আমি কিছু করলে বাবানের বাবা তখন গিয়ে দিয়ে আসে। তো বড়া প্রথমে যেগুলো ভেজেছিলাম সব কটাই হচ্ছে ও দিয়ে এসছে বাড়িতে। তো পরেরগুলো আমি ভেজে আবার রেখেছিলাম। তো কে কে খেলে তালের বড়া এবার জানিও। তো আজকে খাওয়াইছে, দেখি আরেকদিন করবো, করলে করবো। এটাও তালের বড়া করতে খুব একটা ঝামেলা। তো আমি পুরোটাই কিন্তু চালের আটা দিয়ে করেছি, ময়দা বা আটা কিছুই আমি মিশিয়ে দিইনি। আর চিনি একটু হালকা লবণ দিয়েছি, আর চালের আটা দিয়ে এগুলো দিয়েই আমি কিন্তু বড়া করেছি। তো চালের আটা দিয়ে করলে ভালো লাগে বেশ হচ্ছে খেতে, তো সেই জন্য আমি সেটাই করেছি। আর খুব একটা কিন্তু মিষ্টিও দেইনি। আমরা মিষ্টি যে কোনো জিনিস মানে পায়েস পিঠে যাই করি চিনির পরিমাণটা কিন্তু খুব কম থাকে, যেহেতু বাবানের বাবা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না। তো আমার সব কিছুতেই মিষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কম থাকে। তো বড়াগুলো দেখো ভেজে নিয়েছি, আর সময়ও লেগেছিলো অনেকটা, যেহেতু অনেকগুলোই বড়া ছিল সেই কারণে। আর ভাজতে বেশ ভালো লাগছিলো, ছোটো ছোটো করে দিচ্ছিলাম, বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আর নাড়তেও বেশ ভালো লাগে, লাল লাল করে বড়াগুলো ভাজছিলাম। তো যাই হোক একটু বেশি করে তেল দিয়েছি, যাতে একসাথে অনেকগুলো ভাজা যায় না। অল্প তেল দিলে না অনেকটা সময় লাগবে দুটো চারটে করে ভাজতে গেলে। তো সেই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে একসাথে বেশ কড়াই ভরে ভাজা যায়, মানে সময়টা কম লাগে সেই কারণে। তো যাই হোক দেখো অনেকগুলো ভেজেছি, আর আমার বাবানের বাবাও দিয়ে এসছে ওই শ্বশুরবাড়িতে। তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা, দেখা হবে হচ্ছে নতুন একটা ব্লগে।